হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ত্রিমিতা। তো এটা হচ্ছে লাস্ট দিন। আমি আর দিদি আর সকালবেলা উঠে সি বিচে যাচ্ছিলাম কিছু ফটোশ্যুট আর রিলস বানানোর জন্যে। বাট আমাদের সাথে খুব বড় ডিজাস্টার হয়ে গেছে। সেটা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকলেই বুঝতে পারবে। দাঁড়াবে না তো, আমাদের তাড়িয়ে দেবে না তো, তাড়াতাড়ি তাড়িয়ে দেবে আমাদের। আমি তো রাতেই করলাম 10 টাকা আমি বেরোচ্ছি। হোটেলে এত রুম কোথায় রে, যে পুরো বাস উঠে চলে এলো হোটেলে। আজকে ফুল চেক আউট আছে, ফুল হোটেল, ওই জন্য একটা পুরো বাস। এখানে আমি আর দিদি হাঁটতে হাঁটতে সি বিচের কাছে চলে এসেছি। আর এসে দেখি যে না, এখন জোয়ার চলছে, তো জল এত দূর। এখানে যেমন আমার মনটাও খারাপ হয়েছিল খুব, দিদি তো আরও কষ্ট পেয়েছিল। কেন ভেবেছিল, ও অনেক রিলস দেখে রেখেছিল। আমি ওকে বলেছিলাম ফার্স্ট দিনকেই যে চ আজকে বানিয়ে নি, যদি লাস্ট দিন সময় না পাই। সেম একই ঘটলো যে লাস্ট দিনকে এরকম হয়ে গেল, টাইম পেলাম না। যখন আমরা উদয়পুর বিচে গেলাম ততক্ষণে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে আমার আর দিদির কারোরই খুব একটা রিলস বানানোর ইচ্ছেই করেনি। আর এত রোদ, এত গরমে এত কষ্ট হচ্ছিল। এখানে হাওয়া দিচ্ছিল ঠিকই, বাট প্রচণ্ড কষ্ট হচ্ছিল। রোদটা সাংঘাতিক ছিল। তারপর আমি আর দিদি হোটেলে ফিরে গেছি। এবার এখানে চেক আউট করছিলাম। এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ এত হোটেলে এত নয়েজ হচ্ছে যে ওখানে সত্যি আমি যা বুঝলাম তার শোনার মতো নয়। কারণ সকালেই তোমরা দেখতে পেলে যে একটা ফুল বাস একটা হোটেলটায় চলে এসছে। তো দ্যাটস দ্য রিজন আমাকে এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ আমি এখানে পুরোই কথা বলছি। আমাদের সেই দুপুর 3টে সাড়ে 3টের সময় বাস ছিল। সো এখানে আমরা উদয়পুর বিচে এসে গেছি। আর তখন বাজে হচ্ছে সবে 10:30, 10 কি 10:30 এরকম বাজে। ভাবো কতক্ষণ ওখানে বসে থাকতে হয়েছে। ওখানে আমি আগের দিন আমার অবস্থা দেখছি একটা এসি দিক আমাকে ওখানে। তো এখানে বাসে উঠে গেছি, আমার ইচ্ছে করছিল না ব্লগ বানাতে। তা আমার পুরো ব্লগটা আমি এন্ড করতে পারিনি। আমি এখান থেকে ডাইরেক্ট সেদিনকে আমার স্টুডেন্টের বার্থডে ছিল। তো আমি আমার স্টুডেন্টের নেবেই, মেট্রো স্টেশন থেকে নেবেই আমি আমার স্টুডেন্টের বাড়ি যাচ্ছিলাম। তো এখানে আমি স্প্ল্যানেডে নেমে গেছি। মেট্রো ধরবো, মেট্রো ধরে দপপাড়া স্টেশনে নামবো, নেমে স্টুডেন্টের বাড়ি যাব। ও বার্থডে নিমন্ত্রণ ছিল, সো ওটা অ্যাটেন্ড করতে হতো, নাহলে ওর খুব মন খারাপ হতো। দাদা দাঁড়াও 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 দাঁড়াও, বলো কি বলছিলে, বলো কি বলছিলে, কি বলছিলে বলো, বলো কি বলছিলে, কাকে ভয় পাওনি? এখানে জিজুর বক্তব্য হচ্ছে আমি ঘুরে এসে নেমন্তন্ন বাড়িতে খেতে যাচ্ছি, ও যেতে পারছে না। ওর খুব এরকম খোঁটা দিয়ে বলবেই, কারণ ও খেতে পারছে না। পরের দিনকেও অবশ্য দিদি ওকে ভালো রান্নাবান্না করে খাইয়েছিল। আমার শরীর দিচ্ছিল না, বাট তাও ওর মুখের দিকে থেকে আমি গেছিলাম। তো ভিডিওটা এটুকুনি, কেমন লাগলো অবশ্যই জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো এটুকুনি, টাটা।